ফেসবুক ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার ঘিরে ভিড় লাগলো মোথাবাড়িতে। ফেসবুক ইউটিউবের পপুলার কন্টেন্ট ক্রিয়েটার ঘিরে ভিড় লাগলো মোথাবাড়িতে। এদিন আল্লো সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটির রক্তদান শিবির, শীত বস্ত্র বিতরণ, গুণীজন সম্বর্ধনা ও সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান। বেহান লৌটানে শুরু হয় অনুষ্ঠান। এদিন 52 জনা রক্তদাতা রক্তদান করেন। তারপরে প্রায় 300 মানুষকে, গরিব দুঃখী মানুষকে দেওয়া হয় শীত বস্ত্র। এলাকার গুণীজন স্বেচ্ছাসেবীদের দেওয়া হয় সম্বর্ধনা। আপনার পরিচয় কি? আমি সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন। কতদিন হলো এই এনজিওটা আপনাদের খোলা? এই এনজিওটা জন্মগ্রহণ করা 1 বছর হয়েছে, তবে যারা মেম্বার রয়েছেন তেনাদের অভিজ্ঞতা কিন্তু 6 বছর 7 বছর করে। আজকের প্রোগ্রামে কি ছিল? আজকের প্রোগ্রামে সকাল 9টা থেকে ছিল রক্তদান শিবির, গুণীজন সম্বর্ধনা এবং 2টো থেকে ছিল অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ। কতজনকে বস্ত্র বিতরণ করা হলো? 250 জনকে প্রায় বস্ত্র বিতরণ আমরা করেছি। আরও অনেক অসহায় মানুষ এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যে আমাদেরও বস্ত্র দিতে হবে। যেহেতু সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটি মানুষের সাথে, মানুষের পাশে, আমরা কাউকে ফিরিয়ে দিতে পারি না, তাই আমরা তাদেরও বস্ত্রের ব্যবস্থা এখনই করব এবং তাদেরকে বস্ত্র দিয়ে বিদায় করব। 1 বছরে আমরা দেখেছি যে কালিয়াচক 1, 2, 3-এর মধ্যে কালিয়াচক 2 থেকে মালদা ব্লাড ব্যাংকের সব থেকে বেশি রক্ত যায়। আপনারা কতবার রক্তদান শিবির করেছেন? এটা আমাদের 5ম রক্তদান শিবির। আমরা সব সময় নতুন নতুন জায়গায় রক্তদান শিবির করে থাকি, কারণ আমাদের একটাই ডাক, ঘরে ঘরে রক্তদাতা তৈরি করতে হবে। থ্যাংক ইউ স্যার। আপনার পরিচয়? আমি সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটির একজন সক্রিয় সদস্য। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাইছেন? সাধারণ মানুষকে বার্তা দিতে চাই, নিজের পরিবারের জন্য নিজের রক্তটা দিক, প্রত্যেকটা ঘরে ঘরে যেন রক্তদাতা তৈরি হয়। আজকের যে প্রোগ্রাম রক্তদান শিবির, শীত বস্ত্র বিতরণ, এই প্রোগ্রামের মধ্য দিয়ে মানুষকে কি বার্তা দিতে চাইছে? মানুষকে একটাই বার্তা দিতে চাইব যে আমরা যে এই প্রোগ্রামগুলো করি, আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে মানুষকে মোটিভেট করা, মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষ যাতে এই ধরনের কাজে এগিয়ে আসে। আমি চাইব যে আপনারা নিজ নিজ এলাকায়, আপনাকে এখানে এসে যে যোগদান করতে হবে তেমন কোনো ব্যাপার নয়, নিজ নিজ এলাকাতে যতটুকু পারেন দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং ঘরে ঘরে রক্তদাতা তৈরি হোক। তো আপনারা জানতেই পারলেন যে সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যগণ বললেন যে ঘরে ঘরে যেন রক্তদাতা তৈরি হোক। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে সোহেল শেখ, আর আমার বাড়ি হচ্ছে পঞ্চনন্দপুর, পাগলাঘাট। ভিভিএম সোহেল। আর এমনি যারা সোশ্যাল মিডিয়াতে চেনে ওরা হচ্ছে জানে আমি হচ্ছে ভিভিএম সোহেল। তো ভিডিওতে একটাই ডায়লগ থাকে প্রথম স্টার্টিংয়ে, আর ওই ডায়লগটা আমি বলছি। তো কজি ভাইয়েরা কেমন আছো তোমরা, সবাই ভালো কিনা? আপনার পরিচয়? আমার নাম হচ্ছে আলিউল শেখ। আজকের যে অনুষ্ঠান কেমন লাগছে? আমাকে খুব ভালো লাগছে, কারণ আপনাদের সাথে সবার সাথে আমি দেখা করতে পেলাম। স্যার আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আলী কালিমুল্লাহ, আমি একজন শিক্ষক। আজকের অনুষ্ঠান সুন্দর একটা অনুষ্ঠান, কেমন লাগছে আপনাকে? সুন্দর, কারণ হচ্ছে সমাজে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তি তারা এইভাবে যদি সামনে এগিয়ে আসে তাহলে সমাজে অনেক সমস্যায় দূর হবে। এবং আমরা যেটা লক্ষ্য করছি, যে সমস্ত মানুষ যে সমস্যায় পড়ছে, সরকার সেই সমস্যা থেকে তাকে উদ্ধার করতে পারছে না, বা সেখানে যেইভাবে হোক তারা সেই সুবিধাটা পাচ্ছে না। অতএব আমাদের যে সমস্ত সামাজিক মানুষরা, স্বেচ্ছাসেবীরা সামনে এসে দাঁড়াচ্ছে, তারা সেই সমস্যাটা বুঝতে পারছে, তার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছে চেষ্টা করছে সে সমস্যা দূর করার। অতএব এই সমাজসেবামূলক কাজ একটা দারুণ কাজ, এবং এটা যেন চলতে থাকে, আমরা তার পাশে আছি, থাকবো। আপনার নাম? আবুল হাসান। কেমন লাগছে আজকের অনুষ্ঠান? জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে এরকম পরিবেশ একটা দেখে। তো আপনার নাম? আমার নাম আদিল আনসারি। আজকের অনুষ্ঠান কেমন লাগছে? খুবই ভালো লাগছে, রক্তদান একটা খুব ভালো কাজ। আপনার নাম? জনি। আজকের যে অনুষ্ঠান কেমন লাগছে? আজকের অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে, কারণ যে সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটি মানে গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছে, ঠিক আছে, একটা খুব ভালো একটা উদ্যোগ, সবচেয়ে বড় মহৎ কাজ করেছে যে রক্তদান শিবির করেছে। তার সাথে সাথে যারা গরিব দুঃখী তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা শীত বস্ত্র দান করেছে, খুব ভালো উদ্যোগ। থ্যাংক ইউ জানাই আমি সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যকে। আপনার নাম? আমার নাম মনিরুল।
আজকের অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার পরিচয়? কেমন লাগছে আজকের অনুষ্ঠান? খুব ভালো লাগছে, খুব ভালো জিনিস। মোথাবাড়ির মানুষ কেমন লাগলো? সবাই খুব ভালো। আমরা বিভিন্ন সময় দেখি যে ছোট ছোট বাচ্চাদের কিন্তু প্রতি মাসে মাসে রক্ত দিতে হয়। তো আসলে যে থ্যালাসেমিয়া বলে, তো থ্যালাসেমিয়া রোগটা আসলে কি? থ্যালাসেমিয়া শব্দটা এসেছে থ্যালাস থেকে, এটা একটা বিদেশি শব্দ, সেখান থেকে এসেছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া শব্দটা একমাত্র হতে পারে যদি বাবা মা দুজনে বাহক হয়, তবেই কিন্তু থ্যালাসেমিয়া হওয়ার চান্সটা 50%। এই থ্যালাসেমিয়া মুক্তির একটাই উপায়, বিয়ের আগে কুণ্ডলী চেক না করে, জামাই শিক্ষক কিনা পয়সাওয়ালা কিনা এটা না দেখে, জামাই এবং বৌমা অবশ্যই দুজনেই যেন ওদের থ্যালাসেমিয়া বাহক কিনা সেটা চিকিৎসা করে। থ্যালাসেমিয়া বাহক যদি হয় তাহলে একে অপরের সঙ্গে বিয়ে থেকে বিরত থাকতে হবে, কেননা দুজনে যদি বাহক হয় তাহলে সেই পরিবারটা আগামী দিনে কিন্তু দুর্বিষহ হয়ে উঠবে। কেননা থ্যালাসেমিয়া এমনই একটা মারণ অসুখ, না আপনাকে সুস্থ থাকতে দেবে না শান্তিতে থাকতে দেবে। কেননা থ্যালাসেমিয়া বাচ্চাদের 15 দিন অন্তর অন্তর, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস অন্তর অন্তর কিন্তু রক্ত দিতে হয়। এই রক্তটা যোগান দিতে সেই পরিবারকে কিন্তু অনেক কষ্ট পেতে হয়, অনেক বেগ পেতে হয়।